আল্লাহর সৃষ্টি যে কতটা অপরূপ সেটা আমরা আসলে কোথাও ঘুরতে না গেলে একদমই বুঝতে পারি না। আর সেই ঘুরতে যাওয়ার জায়গাটা যদি হয় কাশ্মীর, তাহলে তো কথাই নেই। দিল্লিতে পৌঁছানোর পরে ফারসিন একটা দুইটা কাশি দেওয়া শুরু করে। এরপর তো শ্রীনগরে গিয়ে ওয়েদারটা আরও অনেক বেশি চেঞ্জ হয়ে ওর কাশিটা অনেকটা বেড়ে গিয়েছে। প্রথম দিন আমরা শ্রীনগর শহরে ঘুরেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতেই পেয়েছেন। দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল আমরা সোনমার্গে যাব। যদিও আমরা অফ সিজনে গিয়েছি কাশ্মীর ঘুরতে, তারপরেও যদি ভাগ্য ভালো থাকে আমরা বরফ দেখতে পাবো, এমনটাই কথা ছিল। সোনমার্গটা শ্রীনগর থেকে বেশ খানিকটা দূরে, সে কারণে আমাদের ড্রাইভার আমাদেরকে বলেছিল একটু সকাল সকাল আমরা যাতে রেডি হয়ে থাকি। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। রাত থেকে হুট করে ফারসিনের শরীরটা একটু একটু করে গরম হতে শুরু করে, আর সকালবেলা তো ওর জ্বর একদম 102 ডিগ্রি উঠে যায়। আমি আর ফুয়াদ তো খুবই টেনশনে পড়ে গিয়েছি যে নতুন একটা দেশে গিয়েছি, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি কোনো কিছু চিন্তা না করে ফুয়াদকে বললাম আমি কোথাও বাইরে বের হব না, ফারসিনকে এভাবে অসুস্থ অবস্থায় নিয়ে। বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমরা বেসিক যে ওষুধগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু নিয়ে গিয়েছিলাম। সেজন্য প্রথম দিন আমাদেরকে তেমন একটা সমস্যায় পড়তে হয়নি, ফারসিনকে আমরা ডিরেক্টলি ওষুধ দিতে পেরেছি। 8টার পরে ফারসিনের জ্বরটা একদমই ছেড়ে দেয়, ওর শরীরটাও ভালো হতে শুরু করে। তখন এজেন্সি ওনারের সাথে কথা বলে ডিসিশন নেওয়া হয় সোনমার্গ যেহেতু অনেক দূর, আমরা হয়তো ওই সময় গিয়ে কাভার করতে পারবো না, এই কারণে আমরা থার্ড ডে শিডিউলটা চেঞ্জ করে সেকেন্ড ডেতে নিয়ে আসি। আমরা যাচ্ছি দুধপাথরিতে। এটা শ্রীনগর শহর থেকে অনেকটা কাছে, আর এই প্লেসটাতে ঠান্ডাও পড়ে না আর কোনো কষ্ট করে যেতেও হয় না। তারপর আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে পড়লাম দুধপাথরি যাওয়ার জন্য। দুধপাথরি জায়গাটাতে আগে তেমন একটা কেউ যেত না। সকালবেলা সবকিছু ঠিকঠাক করে আমাদের বের হতে অলমোস্ট 11টা বেজে যায়। দুধপাথরিতে যাওয়ার সময় রাস্তাটা যে এত সুন্দর ছিল শুধু দেখতে ইচ্ছে করছিল। পাহাড়ের রাস্তাগুলো যে কি অপরূপ সুন্দর হয় তা এবার আমি প্রথম দেখছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবারই মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে গিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। ছবি বা ভিডিওতে কিন্তু আসল সৌন্দর্যটা ফুটে ওঠে না, শুধুমাত্র নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন সৌন্দর্যটা কত বেশি। কাশ্মীর বরফের সময় সুন্দর সবাই বলে, কিন্তু সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে এই সিজনে গিয়েও আমি অনেক বেশি সুন্দর দেখতে পেয়েছি। দুধপাথরিতে যেতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগেছিল। আমার পরে 2 মিনিট হেঁটেই দুধপাথরির ওই জায়গাটাতে পৌঁছানো যায়। আগের দিন শ্রীনগর শহরের সৌন্দর্য দেখেছি ঠিকই, কিন্তু দুধপাথরি আসার পর বুঝতে পেরেছি সৌন্দর্যটা আরও কত বেশি হতে পারে। এই জায়গাটাতে বসে আমি মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবো। পাথরের উপর হাঁটাহাঁটিতে আমি তেমন একটা অভ্যস্ত না। আমার সমস্যাটা হয়েছে আমি অতটা স্নিকার্স পরে হাঁটতে অভ্যস্ত না। স্কুল কলেজ লাইফে বাধ্য হয়ে শু পরা, এরপর থেকে আমি কখনো শু পরিনি। আমি রেগুলারলি যে জুতাগুলো পরি সেগুলো নিয়ে গিয়েছিলাম, আর এগুলো একটু হিল ছিল, সেজন্য আমি এখানে কোনোভাবে ব্যালেন্স করতে পারছিলাম না, হেঁটেও আরাম পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে হেঁটে এখানে একটু বসলাম। পানির এমন ফ্লো দেখে মনে হচ্ছে এখানে বসেই থাকি আর এগুলো শুধু দেখতেই থাকি। যত দেখবো মন মনে হয় কোনোভাবেই ভরবে না, শুধু দেখতেই ইচ্ছে করবে। আল্লাহ আমাদের এই পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন সেটাই শুধু ভাবছিলাম আর মনে মনে শুধু মাশাআল্লাহ বলছিলাম। ওখানে নামার পর থেকে একজন লোক আমাদের পিছু নিয়েছে, উনি কন্টিনিউয়াসলি আমাদেরকে প্রেসার দিচ্ছে আমরা যাতে হর্স রাইডিং করি, একটু দূরে গিয়ে ঘুরে আসি। কিন্তু আমাদের ড্রাইভার আমাদেরকে বলেছিল এখান থেকে কোনো হর্স রাইডিংয়ে আমরা যাতে না যাই। আর আমি ঘোড়ায় চড়তে অনেক বেশি ভয় পাই, আমি কখনোই চাচ্ছিলাম না আমি ঘোড়ায় করে সামনে ঘুরতে যাব। কিন্তু এর পরের দিন সোনমার্গে গেলে আমাকে মাস্ট বি ঘোড়ায় চড়তে হবে, তাই ফুয়াদ চাচ্ছিল আমি যাতে একটু অভ্যস্ত হই। কেউ বারবারই আমাকে কনভিন্স করা ট্রাই করছিল যে চলো আমরা ঘোড়ায় করে একটু ঘুরে আসি, তোমার অভ্যাস হয়ে যাবে, একদম ভয়টাও কেটে যাবে। কিন্তু আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না। ওই লোকটাও আমাকে ট্রাই করছিল অনেক বেশি করে বোঝানোর। উনি বসে বসে আমাদের ছবি তুলে দিচ্ছিল, আমাদের সাথে অনেক কথা বলছিল। আমরা অনেক ট্রাই করছিলাম ওনাদেরকে ইগনোর করার জন্য, কিন্তু উনি কোনোভাবেই বুঝতে চেষ্টা করছিল না ফুয়াদ কত সুন্দর একটু দূরে চলে গিয়েছে স্নিকার্স পরার কারণে। আমি যদি হিল জুতা না পরে যেতাম আমি অবশ্যই অত দূরে গিয়ে দাঁড়িয়ে একটা ছবি অন্তত তুলে আনতাম।
হাইটে অনেক বেশি ভয় থাকার কারণে ওভাবে সাহসও করতে পারছিলাম না যদি পা স্লিপ কাটে। আর এদিকে ফারসিনের অসুস্থতার কারণে মনের ভিতর একটা টেনশন তো কাজ করছেই, কখন আবার ঝর্ণা উঠে যায়। এখানকার ঝর্ণার পানিগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, হাত দিয়ে একদম টাচ করাই যাচ্ছিল না। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা আরেকটা নতুন লোকেশনের ভিডিও দেব।